আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে সহযোগিতা করবেন কি? এই পাড়ার যে সমস্ত আমার যুবক ভাইরা শুধু অযথা এদিক থেকে ওদিক আর এদিকে তাকাচ্ছে আর ওদিকে তাকাচ্ছে আর চুলের কত মৌসুম চুলের কালকে বিকাল থেকে 36টা পকেট আবার পকেটে 1 টাকাও নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান
গাহি তোমার গান। তুমি আমায় রেখে দিয়ে বাঁচাইয়াছ প্রাণ, গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। রূপে ধরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমায় আলো। কি ব্যাপার ভাই, একটু আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন না ভাই। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাইয়াছ প্রাণ, ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমায় আলো। অনেকে দেখি আলো বিহীন, অনেকে দেখি আলো বিহীন, একই তোমার শান। গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। কিসের নেশায় ছোটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফুল ধরে। কিসের নেশায় ছোটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফুল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। তোমার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কত শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপন দুই হাতে। মহাবিশ্বের তুমি চালক, ওরূপ তোমার জয় নিশান। গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমায় আলো। অনেকে দেখি আলো বিহীন, একই তোমার শান। গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান। একটু আওয়াজ দিবেন ভাই, তাহলে আমারও ইঞ্জিলটা ঠিক থাকবে। বুঝতে পারছেন ভাই? শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার সুনির্বাচিত মহামান্য সভাপতি মুআজ্জাজ ওলামা ইকরাম ও আমার সামনে নিচে বসে থাকা আল্লাহর সৈনিকের মতো আমার শ্রদ্ধা ভজন স্মৃতি ভজন আমার বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এ বিশ্বে, এ জগতে, এ ভরা ধানে, এ ভরা মাটিতে, খোলা আকাশের নিচে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস শোনার একটা সুবর্ণ আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ। তিনার শিখানো ভাষায় শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহব্বতের সঙ্গে আমরা যে যেখানে আছি তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো একটি
বার নামাককে হালালি করে শিনুকে উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার আশা নিয়ে আরো একটি বার বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা দোয়া করব সেই মহামানবীর জন্য যিনি এই পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছিলেন, স্বৈরাচারী দুনাম্বারি কালোবাজারের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন। তিনি হলেন বিশ্ববরণ্য, সকলের গ্রহণীয়, সকলের আদরণীয়, জনমন ধন্য মহামান্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে লবিবে তবিবে মুস্তাফা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররম, আজকে হ্যান্ডবেলটা দেখুন, আজকে এই করঞ্জি পূর্বপাড়া কাবিলপুকুর মসজিদের উন্নতি কল্পে একটি ইসলামিক ধর্মীয় সভা আয়োজিত। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আজকে আপনাদের গ্রামে এত সুন্দর একটা পরিবেশ, আর এই সুন্দর পরিবেশকে এখনো জঘন্যতম ব্যবহার দেখাচ্ছে কিছু মানুষ, যা কল্পনা করা যাচ্ছে না। যারা এখনো চায়ের দোকানে, পানের দোকানে, এখানে ওখানে, আবার এমনও মা আছেন ওই যে 24 ইঞ্চি টিভি, 24 ইঞ্চি এলসিডি, বলে ওটা ফতেমা কি হয়েছে, জালসা চলছে তো কি হয়েছে, সিরিয়ালটা দেখবো, ভাত খাবো, তারপরে যাহাবার হবে। মায়েদের এরকম চিন্তা ভাবনা অনেকের আছে। আবার অনেকের আছে বলে আমরা বাইরে তো জালসা শুনতে যেতেই পারি না, এই ছেলে কাঁদছে, এই আব্দুল্লাহর বাপ এই অমুক জায়গা যেতে বলছে, কাজে কামে যেতে পারি না, তো গ্রামের জালসা একটু সকাল করেই যাই। আব্দুল্লাহর বাপ তুমি আজ বাড়ি জোগাও, আজকে আমি একটু জালসা শুনতে যাই। এরকম অনেক মা বোন আছেন। আমি অন্তরস্থল থেকে আমার মা, খালা, আমার ভাবিজানেদেরকে বলছি যে একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের এই যে মাঝে আপনাদের গ্রামে এসেছে, এই সময়টাকে আপনি বাড়িতে না বসে টিভিতে সময়টাকে অতিবাহিত না করে একটা রহমতের জায়গায়, এখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা হচ্ছে, এখানে আল্লাহর অগণন ফেরেশতার ভিড় জমিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, অতএব আজকে মসজিদকে কেন্দ্র করে এই সভা। আমি গত রাত্রিতে ছিলাম লালগোলা থানায়, আপনার পণ্ডিতপুর বলে একটা জায়গা, ওই এলাকায়। তো ভাইরা আমার, আমি একটা শব্দ খালি বলেছিলাম সেই জায়গায়, এরকম ভাঙা মজলিস ছিল, আমাকে 8:20 আমাকে স্টেজে তুললো। 8:20 থেকে প্রায় আপনার 10:10 পর্যন্ত আমি স্টেজের উপরে ছিলাম। তো ভাইরা আমার, আমি তাদেরকে, ওই গ্রামবাসী ভাইদেরকে আমি একটাই আবেদন করেছিলাম যে ভাইরা আমার, মসজিদ হলো আপনাদের গ্রামেরই মসজিদ, আপনাদের নিকটের মসজিদ। মৌমাছির চাক দেখেছেন আপনারা, আশা করি। মৌমাছির চাকটাকে কিভাবে মৌমাছিরা কিভাবে ঘিরে ধরে না, অনুরূপ এই মসজিদকে নির্মাণ করতে হলে এই পাড়া, এই গ্রামের মানুষকে সবাই, সকলকে যৌথভাবে একত্রবোধ হয়ে তাদেরকে এই মসজিদের এই চাকটাকে ঘিরে ধরতে হবে। ভাইরা আমার, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, নিজের জীবনকে বাজি রেখে এই মসজিদকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। শোনেন না নিউজ পেপারে বিভিন্ন জায়গায় মসজিদের উপরে শাবল দিয়ে মসজিদকে ভাঙা হচ্ছে, মসজিদের উপরে জিসিপি চালা হচ্ছে, মসজিদের আপনার দরজায় তালা বন্ধ করে দেওয়া হয়েছে। এ প্রমাণ অনেক আছে। সম্মানিত দ্বীনি ভাই, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি, যে আয়াতটা নবীর উপরে অবতীর্ণ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার মসজিদ তো তারাই নির্মাণ করবে, আমার মসজিদ তো তারাই আবাদ করবে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ঘর মসজিদ তো তারাই নির্মাণ করবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমার পরকালের
উপর দৃঢ় বিশ্বাস করে নিয়েছে, আমাকে এক বলে স্বীকার করে নিয়েছে এবং আমাকে দেখেনি আমার বান্দারা, তবুও আমার উপরে ঈমান রেখেছে, আমার পরকালের উপর ঈমান রেখেছে। বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর পালনেওয়ালা, সারা পৃথিবীর নারী পুরুষ কোথায় কোন জায়গায় কোন অবৈধ কাজে জড়িত হচ্ছে, কোথায় মানুষ ভালো কাজ করছে, কোথায় মানুষ অন্যায় কাজ করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর যেই প্রান্তরে তোমরা থাকো না কেন, আর তোমরা গুনার কাজ করো আর তোমরা ভালো কাজ করো, যেটাই করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ সে বিষয়ে বান্দারে খবর রাখি। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা না দেখেই যে বিশ্বাস করে নিয়েছি, আমরা আল্লাহর ফেরেশতা দেখিনি, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহর ফেরেশতা আছে। ভাইরা আমার, বন্ধুরা, আমরা নবীকে দেখিনি, আমরা এটা বিশ্বাস করে নিয়েছি যে আমাদের নবী এসেছে। ভাইরা আমার, বন্ধুরা, এই পৃথিবীর জমিনে সবচাইতে পাওয়ারফুল মানুষ, সবচাইতে দামি মানুষটার নাম কি? কে গো? সবচাইতে দামি মানুষের পৃথিবীর জমিনে কে? কে গো? ভাইরা আমার, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে দামি মানুষটা হলো বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা, তাই আমার আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমার পরকালের উপর দৃঢ় বিশ্বাস রেখেছে রে, এরাই তো আমার ঘর মসজিদ নির্মাণ করবে। ওয়া আকামাস সালাতা, এবং তারা সেই জায়গায় সালাত প্রতিষ্ঠিত করবে, সেই জায়গায় তারা সালাত আদায় করবে। ওয়া আতাজ যাকাতা, এবং তাদেরকে যে আমি মাল দিয়েছি সেই মালটিকে পবিত্র করার জন্য তারা যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা আমার ভয় পৃথিবীর জমিনে কোন নেতা মন্ত্রীর ভয় হৃদয়ে রাখবে না, এক আমার ভয় তারা হৃদয়ে রাখবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আর আমার ভয় তারা কলিজায় রাখবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আর এরাই হবে হিদায়াত প্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, বন্ধুরা, শুধু তাই নয় রে, আজকে আমরা আল্লাহর মসজিদের ঘরের জন্য আজকে এই সভা, এই মসজিদ নির্মাণ করার জন্য কেন আমাদের কাছে টাকা চাইতে হবে? কেন আমাদের কাছে টাকা চাইতে হবে? মসজিদ তো এমনি এমনি নির্মাণ হয়ে যাবে। আমরা যৌথভাবে যদি আমরা মসজিদের প্রতি আমরা আহ্বানে ডাকে সাড়া দেই, অবশ্যই মসজিদের জন্য কি টাকা চাইতে হয়? ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর জমিনে অনেক ঘর রয়েছে, পার্টি অফিস ঘর, ক্লাব ঘর, রান্নাঘর ইত্যাদি ইত্যাদি অনেক ঘর রয়েছে, যেটাকে বিশ্বনবী জান্নাত বলে আখ্যায়িত করেছে। ভাইরা আমার, বন্ধুরা, ওই আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ এমন একটি ঘর, যখন মানুষ ভুল করার পরে অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য তারা মসজিদের ভিতরে ঢোকে, যখন সাজদায় অবনত হবে আর সাজদায় পড়ে অঝর নয়নে কাঁদবে। ভাইরা আমার, বন্ধুরা, আরশের মুআল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানে তিনি অবতরণ করেন, আর ওই বান্দার দিকে তিনি লক্ষ্য করেন, আমার বান্দা আমার কাছে চাইছে, এই বান্দা
অন্যায় কাজে জড়িত ছিল, আজ সারেন্ডার হয়েছে, আজকে সে আন্তরিক তওবা করেছে। ভাইরা আমার বন্ধুরা, তো আল্লাহর ঘর মসজিদ এমন একটা ঘর, পৃথিবীর যতই এসি ঘর বলেন, যত রকমের ঘর রয়েছে, এই ঘরটায় যখন মানুষ ঢুকে যায় তখন তার হৃদয় শান্তি পেয়ে যায়। ভাইরা আমার বন্ধুরা, আজকে আমরা মসজিদের ভিতরে সুবহানাল্লাহ আমরা ঢোকে, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে এমনও আমার মানুষ, আমার ভাই বাবা জীবনেরা আছে, বলে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার বাড়াবার চেষ্টা করে। আব্দুর রহিম বলছে ওর আব্বাকে ডাকতে পাঠাচ্ছে আব্দুল সাত্তার, বলে আব্দুর রহিম তোমার আব্বা আছে বাড়িতে? বলে না, এই মাত্র মসজিদে গেল, আপনি দাঁড়ান দেখেন এলছে আমার আব্বা, বেশি দেরি করবে না, মসজিদে নামাজ পড়তে বেশি দেরি করবে না। মানেটা মানে মসজিদেও ঢুকেছে না বার হয়েছে। ভাইরা আমার বন্ধুরা, তো এইরকম কিছু মানুষ আছে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে খালি বাড়ি বার হওয়ার, বাড়িতে চায়ের দোকানে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত লেগে যায়। আবার মৌলভী সাহেব যদি একটু কেরাত লম্বা করে তাহলে বুঝতেই পারছেন, এ মৌলভী সাহেব আবার এমন সূরা ধরেছে, বিভিন্ন রকম কথা। তো ভাইরা আমার, এই আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ সম্পর্কে যদি আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। আল্লাহর নবীর জামানায় ওই সময় মসজিদুল নববী দীর্ঘদিন অন্ধকারে নামাজ হতো। কি বললাম ভাই? দীর্ঘদিনে অন্ধকারে নামাজ হতো। একদিন হঠাৎ মসজিদুল নববীর ভিতরে একটা মাটির পাত্রতে আলা জেলে দিয়েছেন, নিয়ে আলা জ্বলতেছে টিম টিম করে। আল্লাহর নবী মসজিদুল নববীতে পা রেখেই বলছেন, আলাটা জ্বাললে কে গো, আলাটা জ্বাললে কে? আর যিনি আলাটা জ্বেলেছেন সাহাবীটার নাম আপনারা মনে রাখেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখন মসজিদকে যে টাইলস বানাচ্ছি, মসজিদের দামি আপনার পিলার দিয়ে মসজিদটা যেন সংরক্ষিত থাকে, মসজিদ মানে মজবুত হয়, এভাবে কত সুন্দর সুন্দর পিলার দিয়ে মজবুত করে আমরা মসজিদ নির্মাণ করি। ভাইরা আমার, তৎকালীন যুগে মসজিদুল নববীর আপনার খেজুর গাছের খাম্বা ছিল, আর খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো সেই সময় বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ওগো বিশ্ব নবী, আমি আলাটা জ্বেলেছি। আল্লাহর নবীজি বলছেন, ও বুরাইদা রে, তুমি আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম তুমি আলা জ্বেলেছো। বুরাইদা রে, তুমি আল্লাহর ঘরকে কত আপন মনে করে নিয়েছো রে। ও বুরাইদা, আল্লাহ তোমার উপরে কত খুশি হয়েছে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছে। বুরাইদা, এ খবর তুমি জানো না। ভাইরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, আরো একটা ঘটনায় এগিয়ে যাব। আল্লাহর নবীর যুগে একটা মহিলা ছিল, যেই মহিলাটার রং এত কালো ছিল, এত কালো ছিল, ওই মহিলার একটা গুণ ছিল, মসজিদুল নববীর দেওয়ালে যদি কোনো নোংরা জিনিস লেগে যেত তাও আগে পরিষ্কার পরিচ্ছন্ন করত, তো অন্য কোনো কাজে যেত। আল্লাহর নবী কিছুদিন পর বা সফরের বাইরে চলে গেলেন। আল্লাহর নবী সফরের বাইরে থেকে কিছুদিন যেতে না যেতে যখন সফর করে আপনার বিশ্ব নবী যখন ঘরে ফিরলেন, আল্লাহর নবী মসজিদুল নববীতে ঢুকলেন। মসজিদুল নববীতে ঢুকে একদিন হলো, দুদিন হলো, 3 দিনকার দিনে আল্লাহর নবী থামতে না পেরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ওই আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জলদি করে বলো, যে একটা মহিলা ছিল, যেই মহিলাটার রং ছিল খুব কালো, ওই মহিলাটার একটা গুণ ছিল, মসজিদুল নববীর দেওয়ালে যদি কোনো নোংরা জিনিস লেগে যেত আগে পরিষ্কার করত, পরিষ্কার পরিচ্ছন্ন করত, তো আগে ওই কাজটা করার পরে অন্য কোনো কাজে যেত। ওই মহিলা আমার সামনে কেন পড়ছে না, ওই মহিলাকে আমি কেন দেখতে পাচ্ছি না? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে একজন সাহাবী ডুকরে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীজি বলছেন, ওই আমার সাহাবারা, তোমরা জলদি করে বলো রে, ওই মহিলাকে কোথায় দাফন কাফন করেছো, ওই মহিলাকে কোথায় তোমরা তার কবর দিয়েছো, তোমরা জলদি করে আমাকে দেখিয়ে দাও, ওই কবরটার কাছে আমাকে যেতে হবে।
হবে, আমাকে সেই কবরটা দেখিয়ে দাও, কোথায় তাকে দাফন কাফন করেছো, কোথায় তার কবর দিয়েছো। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামরা বলছেন হুজুর ওই জায়গায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই মহিলাটির কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। নারী তাকবীর! বিশ্ব নবী এ কথা বললেন। ভাইয়া, আজকে আমরা মসজিদের জন্য যদি একটা পাংখা চাই, মসজিদে যদি 1 কুইন্টাল রড চাই, মসজিদে যদি সিমেন্ট চাই, মসজিদে যদি 10,000 টাকা চাই, এমনও মানুষ আছে বাংলার 5 করে মুখ হাওয়া, যখনই টাকা চাইতে যাবে এমন কিছু মানুষ আছে তারা ওই জায়গা থেকে হাওয়া হয়ে যায়, পালিয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা, তো আল্লাহর ঘর মসজিদ এমন একটি জায়গা, 7 কোয়ালিটির মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করবেন। আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। সম্মানিত দ্বীনি ভাই, মা বোন, খালারা আমার, এই 7 কোয়ালিটির মধ্যে লম্বা চওড়া হাদিস রয়েছে। নাম্বার 1 বলা হয়েছে ইমামুম আদিল, ন্যায় বিচারক নেতা আল্লাহর রহমতের ছায়া পাবে। আজকে আমাদের এলাকায় দেখা যায় ওই সব নেতা ওই রকম নাই। ভাইরা আমার, আজকে ওই নেতা আমাদের মাঝে নাই। আজকে কতটা গরিব দুঃখীর মাঝে কোন বাড়িতে খাবার হয়েছে, কোন মানুষ বাড়ির মুসিবতে পড়েছে বা অন্য কোন জায়গায় ঝামেলা চলছে, সেই ঝামেলাটাকে মিটিয়ে দেবে তো আরো আগুন জ্বেলে দেয়। ভাইরা আমার, বিশ্ব নবী বলেছেন যে নাম্বার 1 ইমামুম আদিলুন, ন্যায় বিচারক নেতা। নাম্বার 1 লাস্টে বলা হয়েছে 7 নম্বরে, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে কি দান করলো বাম হাত টের পাইলো না, বাম হাতে কি দান করলো ডান হাত টের পাইলো না, যেটাকে গোপন